আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে পড়ছো এবং 2025-এ তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে, আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের যে ইতিহাস বিষয়ের প্রশ্নমান 2 অর্থাৎ 2 নম্বর মানের প্রশ্ন। 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া এখন চলছে। আমি তোমাদের পঞ্চম অধ্যায় পর্যন্ত তোমাদের 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান অলরেডি দিয়েই দিয়েছি। আশা করি তোমরা সেগুলো তৈরি করছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম এই যে 3টি অধ্যায়ের 2 নম্বর মানের প্রশ্ন বাকি ছিল, এই 3টি অধ্যায় থেকে আমি আজকের তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন দিয়ে দিচ্ছি এবং 2-1 দিনের মধ্যে তোমরা ঠিকই এই রকমভাবে 2 নম্বর মানের প্রশ্ন তোমরা জিওগ্রাফি থেকে পেতে থাকবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এটি আমার নতুন চ্যানেল ত্রিয়াশা একাডেমি। এটা তোমাদের কথা ভেবে অষ্টম, নবম, দশম অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক দেবে বিশেষ করে তোমাদের কথা ভেবে নতুন চ্যানেলটি খুলেছি। এখন তোমরা সাবস্ক্রাইব করো, এটি বিশেষ করে সাবস্ক্রাইব করা বেশি প্রয়োজন। সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে তোমরা শেয়ার করতে থাকো। এসো আমরা ষষ্ঠ অধ্যায়, তোমাদের যে ষষ্ঠ অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায় থেকে আমরা 2025-এর জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমি রেখেছি, সেগুলো একবার দেখে নিই। 1-এর দাগের দেখো, মোপালা বিদ্রোহ কেন হয়েছিল। 2-এর দাগের প্রশ্ন, তিনকাঠিয়া প্রথা কী। 3-এর দাগের প্রশ্ন, সত্যাগ্রহ কী। 4 দাগের প্রশ্ন, রাম্পা বিদ্রোহ কী। 5-এর দাগের প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কাকে বলে। 6-এর দাগের প্রশ্ন, তেভাগা আন্দোলনের প্রধান দাবিগুলি কী। এবং 7-এর দাগের প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলার কারণ কী। এই 7টি প্রশ্ন আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে রেখেছি। এর থেকে আশা করি তোমরা 1-2টি প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমরা জানো যে 11টি প্রশ্নের উত্তর দিতে হয়, 8টি অধ্যায় থেকে 11টি প্রশ্নের উত্তর দিতে হয়, 11 দুগুণে 22 নম্বর থাকে। এরপরে দেখো সপ্তম অধ্যায় 1-এর দাগের প্রশ্ন, গান্ধীজি কেন লবণ সত্যাগ্রহ দিয়ে আইন অমান্য শুরু করেন। মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন। প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন। 4 দাগের প্রশ্ন, কার্লাইল সার্কুলার কি। 5-এর দাগের প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হলো কেন। 6 দাগের প্রশ্ন, আলিপুর বোমা মামলা কি। 7-এর দাগের প্রশ্ন, অলিন্দ যুদ্ধ কি। রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল। দলিত কাদের বলা হয়। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি। 11 দাগের প্রশ্ন, সূর্য সেন স্মরণীয় কেন। বীণা দাস স্মরণীয় কেন। এবার দেখো অষ্টম অধ্যায় শেষ অধ্যায়, পাত্তি শ্রী রামালু কে ছিলেন। ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠনের উদ্দেশ্য কী ছিল। 1950 খ্রিস্টাব্দে নেহেরু লিয়াকত চুক্তি কেন স্বাক্ষরিত হয়। বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয় কেন। দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির দলিল বলতে কী বোঝো এবং কাশ্মীর কিভাবে ভারত ভুক্তি হয়। বন্ধুরা, তাহলে প্রথম অধ্যায় থেকে আমি অষ্টম অধ্যায় পর্যন্ত তোমাদের 2 নম্বর মানের প্রশ্নের সাজেশান দিয়ে দিলাম। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2025, অবশ্যই করে তোমরা এই প্রশ্নর উত্তরগুলো তোমরা তৈরি করতে থাকো এবং আমি যতটা পারি তোমাদের এর থেকেও বেছে নিয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নোট আকারে বানিয়ে দিতে চেষ্টা করব। এছাড়াও থাকবে তোমাদের পরীক্ষার আগে একটি লাস্ট মিনিট সাজেশান এবং সামনের সপ্তাহে থেকে তোমরা পাবে জিওগ্রাফির সাজেশান এবং তারপরে ইতিহাসের 4 নম্বর মানের প্রশ্ন, বাংলার প্রশ্ন, সবই প্রশ্ন তোমরা এখান থেকে পেয়ে যাবে। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো এবং এর থেকে তোমরা 90 থেকে 95% প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।